السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه. ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মোহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ইসলাম প্রিয় মুসলমান ধর্মপ্রাণ ভাইয়েরা,
পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে মাগফিরাতের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে আমরা সকলেই দিল থেকে জবান খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা রমজানুল মুবারকের খুব কাছাকাছি সময়ে পৌঁছে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে রমজানুল মুবারকের একটি মাস রোজা রাখার ব্যবস্থা করে দিয়েছেন। এটা আমাদের জন্য বিরাট বড় নিয়ামতের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানুল মুবারকের রোজাগুলো রাখার তৌফিক দান করুন, আমিন। আমিনটা তো আসতে বললে হবে, একটু জোরে বলেন। সাথে সাথে রমজানুল মুবারকে তারাবিহের নামাজ সহ আরও যত ইবাদত বন্দিগি আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সাথে প্রত্যেকটা আমল সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে আপনি নেক হায়াত দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। জমিনের মধ্যে যারাই গোলামি করতে পারছে, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবন যাপন করতে পারছে, তারাই দামি হতে পারছে। একজন মানুষ তার জীবনের সবচেয়ে বড় সফলতা হলো যে সে তার মনিবের হুকুম মোতাবেক নিজেকে পরিচালিত করা। আজকে আমাদের এই পৃথিবীতে মানুষ বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের সঙ্গে জড়ায় গেছে, যার কারণে দেখা যায় মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছে। কোরআনের কথা বললে ভালো লাগে না, মসজিদের কথা বললে ভালো লাগে না, দ্বীনি মজলিসে আহ্বান জানাইলে ভালো লাগে না। এই যে হালত, এটা কিন্তু লক্ষণ ভালো না। এজন্যে আমরা যারা এখানে আসতে পারছি, আমরা দিল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। অনেকেই এই এলাকায় বসবাস করতেছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কিন্তু এই মাহফিল পর্যন্ত আসার সৌভাগ্য তাদের হচ্ছে না। তো আল্লাহ তো আমাদেরকে নিয়ে আসছে, এজন্যে এটাকে গনিমত মনে করা, মূল্যায়ন করা যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য পছন্দ করছেন, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। বান্দার ইচ্ছা আছে, কিন্তু দেখা যায় সেই ইচ্ছা সফলতা পর্যন্ত পৌঁছে না, কারণ আল্লাহ তাআলার এরাদা ছাড়া সম্ভব না। এই জন্যে দেখেন, এক বুজুর্গ আল্লাহওয়ালা যার নাম হুসাইন বগদাদি রহমাতুল্লাহি আলাই, উনি বাজারে গেছেন, গিয়ে একজন বাদী দাসী ক্রয় করছেন। এই বাদীর চেহারা সুরত তেমন সুন্দর ছিল না, তেমন স্বাস্থ্যবানও না, একদম হ্যাংলা পাতলা, দেখতেও সুন্দর না। বাদীটা নিয়ে আসছে কিনা, আনার পরে তাকে একটা রুম দিচ্ছে যে তুমি এখানে থাকবা আর কাজকর্ম করবা। একদিন রাতের বেলায় হুসাইন বগদাদি রহমাতুল্লাহি আলাই শেষ রজনীতে উঠছেন। ওঠার পরে দেখেন যে বাদীর ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে,
সুবহানাল্লাহ। কান্নার আওয়াজ আসতেছে, মানে সে কি জানি কাঁদতেছে আর বলতেছে। তো হুসাইন বগদাদি রহমাতুল্লাহ আলাই ওই বাদীর কামরার দরজার কাছে গেছে, যায় কান পাচ্ছে, দেখে ওই বাদী মোনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে মহব্বত করো, এর উসিলাই তুমি আমাকে মাফ করে দাও। হুসাইন বগদাদি রহমাতুল্লাহ আলাই দরজার মধ্যে নক করছে, নক করে বলতেছে, তুমি এইভাবে কথাটা বললা কেন, যে আল্লাহ তোমাকে ভালোবাসে, সেই উসিলা দিয়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছো। তুমি এই কথা বলবা, আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, ওই ভালোবাসার উসিলায় তুমি আমারে মাফ করো। তখন ওই বাদী তখন কি বলতেছে দেখেন। হুসাইন বগদাদি রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন, ও হুসাইন, আল্লাহ তাআলা যদি আমাকে ভালোই না বাসতেন, তাহলে আমাকে বিছানা থেকে উঠাইয়া নামাজের মুসল্লা পর্যন্ত বসাইতেন না। আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় আমাকে বিছানা থেকে উঠাইয়া নামাজের মুসল্লার মধ্যে বসায়া তাহাজ্জুদের নামাজ পড়ায়া রোনাজারি করার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি হুসাইন বগদাদিকে এখনো ঘুমের ঘরেই ছিলা উঠছো। হুসাইন বগদাদি রহমাতুল্লাহ আলাইহি কথা তো ঠিক, এই বাদীর দাম আমার চাইতে বেশি। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বাড়ি থেকে এই ময়দান পর্যন্ত বসায় দিছেন, তো বোঝা গেল আমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে অবশ্যই এই সময়টুকুকে মূল্যায়ন করতে হবে। কথা চলতেছে, এখন যদি আপনি এখানে বৈশা বৈশা মোবাইল টিপেন, এখানে বৈশা বৈশা পাশের একজনের সাথে কথা বলেন, মাথা এইভাবে ঘোরান, তাহলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে, আপনার আশা না আসা সমান হয়ে যাবে। আর যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আখেরাতের জন্য ফায়দা হবে। আপনাদের দেশে টিউবওয়েল আছে না? টিউবওয়েলে চাপ দিলে কি বের হয়? না আগুন বের হয়, পানি বের হয়। তো এই টিউবওয়েলের মুখের বরাবর যদি একটা কলস রাখা হয় আর চাপ দেওয়া হয়, পানিটা কোথায় পড়বে? কলসে পড়বে। আর যদি 2 হাত দূরে রাখেন, কলসে পড়বে না। ঠিক তদ্রূপ একজন আলেম যখন কথা বলে, তখন তার জবানের দিকে আপনাদের দিলের কলসের মুখটা খুলে রাখতে হবে, তাহলে কথাগুলো যায়া দিলের কলসের মধ্যে ঢুকবে, আর এর দ্বারা আমল করাটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য একটু মনোযোগ দরকার। আমি আলোচনা বেশি দীর্ঘ না, হজরত চলে আসতেছেন, হজরতের আসা পর্যন্ত ইনশাল্লাহ যতটুকুই পারি, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন ততটুকুই কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর পরকালের জন্যে তুমি কি সঞ্চয় করলা এর প্রতি তোমরা নজর করো। আমি দুনিয়াতে এখন চলাফেরা করতেছি, এই ঈমানদার মুসলমান ভালো করে শুনেন, এই জমিন আমার আপনার জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমি আপনি জমিনের মধ্যে আসছি, আবার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরন্তন বিধান হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী জমিনের মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই ঘোষণা কার? আরেকটু আস্তে কন, আরো জোরে বলেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এ মুসলমান ভালো করে শুনেন, মরণ যখন নিশ্চিত, পরকাল আমার সামনে আছে,
ওই পরকালকে সাজানোর জন্য জমিন থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ভয়টা তোমাদের মধ্যে কিভাবে আসবে শোনো। তোমরা পরকালকে সামনে রাইখা যদি জীবন যাপন করো, তাহলে দেখবা তোমার সামনে কোনো গুনার কাজ সংগঠিত হবে না। কারণ তুমি তো মনে মনে চিন্তা করতেছো, আমি যে আজকে সুদ খাবো, ঘুষ খাবো, আমি যে আজকে জমিনের মধ্যে দুর্নীতি করব, আমি যে আজকে জমিনের মধ্যে অন্যের মাল আত্মসাৎ করব, হাসরের ময়দানে আল্লাহর কাছে তো আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে আমার আল্লাহর সাথে মোলাকাত করতে হবে। সেই দিন আমি কি জবাব দিব? এই চিন্তা যখন একজন মানুষের ভিতরে ঢুকে যায়, ওই মানুষটা কোনোদিন গুনার কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কি না? হে মুসলমান, ভালো করে শুনেন, আজকে জমিনের মধ্যে এত অন্যায়, এত বিচার কেন? মানুষ তার দিল থেকে মরণের পরের যে একটা জীবন আছে এই কথাটা ভুইলা গেছে, যার কারণে মানুষের মধ্যে গুনাহ করাটা অনেকটাই সহজ। অথচ দেখা যায় যে যত বড়ই হও না কেন, যে যত বড়ই হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যে মরণের বিধান রেখে দিছে। প্রেসিডেন্ট হও তোমারও মরণ আছে, রিক্সাওয়ালা হও তোমারও মরণ আছে, বড় ধরনের পদে তুমি অধিকারী হও তোমারও মরণ আছে। কথা বলেন ঠিক কি না? মরণের পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা ইমানদারেরা বিশ্বাস করে। মুসলমান ইমানদার ভালো করে শুনেন, আমরা মক্তবের মধ্যে পড়েছি, ছোটকালে কারি সাহেব হুজুরের কাছে পড়েছি ঈমানে মুফাসসাল, আসেনি? ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বাদাল মাউত এই শব্দটা আছে না নাই? আছে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত করা, এই ক্ষমতা একমাত্র কার? এটার মধ্যে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে? তো মৃত্যুর পরে আমার যে উঠতে হবে এটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটাও ঈমান। কেউ যদি জমিনে থাইকা চিন্তা করে মরণের পরে কোনো বিচার বিশ্লেষণ নাই, আল্লাহর আদালত বলে কিচ্ছু নাই, মরণের পরে আবার পুনরুত্থিত হবে এইরকম আমি বিশ্বাস করি না, সে ডাইরেক্ট কাফের। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে বুঝেন, আজকে এই জিনিসটাই আমাদের অভাব, যে আমরা আজকে কেমন জানি বেপরোয়া হয়ে গেছি, যে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর হুকুম মানতে আমাদের কষ্ট হয়। এজন্য একটু সতর্ক থাকা। তুমি যত বড়ই হও না কেন, তোমাকেও আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে। দেখেন সাহাবায়ে কেরামের ইতিহাস দেখেন, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর খুব কাছের সাহাবী, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জমিন থেকে বিদায় নেওয়ার পরে, ইন্তেকাল করার পরে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসন গ্রহণ করলেন। আসন গ্রহণ করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে বসলেন। বৈশা বলতেছেন, আল্লাহর নবী জমিনে নাই, এখন দায়িত্ব আমাদের বেড়ে গেছে, এখন আমাদের দায়িত্ব বেড়ে গেছে। এখন আমরা যদি মানুষের ধারে ধারে যাইয়া খোঁজ খবরটা না নেই, তো আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? এজন্যে সাহাবীদেরকে উনি দায়িত্ব দিয়ে দিলেন যে রাতের বেলায় ঘুমানো যাবে না, মানুষের ধারে ধারে যাইয়া খোঁজ খবর নিবেন, আর আমার কাছে সেই খবরটা পৌঁছাবেন। আমিও আপনাদের সাথে মানুষের এই দুর্দশা সমস্যা দূর করার জন্য চেষ্টা করব। এই এলান করার পরে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটুকু শুনছেন।
কারণ যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের অবস্থান, হযরত ওমর এই কথা শোনার পরে রাতের বেলায় ঘুমায় না, বেরিয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছেন। মদিনার উপকণ্ঠে একটা ছোট্ট ঝুপড়ি ঘর পাইছেন। ওই ঘরের কাছে যেয়ে হযরত ওমর সালাম দিলেন। ভিতর থেকে এক বৃদ্ধা মা সালামের জবাব দিছেন। হযরত ওমর বলতেছেন, মা আপনার কোনো সমস্যা আছে কিনা? আমি ওমর খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আসছি, আপনার কোনো সমস্যা আছে কিনা? ভিতর থেকে বৃদ্ধা মা জবাব দিছেন, ওমর আমার দুইটা সমস্যা আছে। একটা সমস্যা হলো বার্ধক্যের কারণে আমি আমার ঘরটা ঝাড়ু দিতে পারি না, মানে উনি নইতে পারেন না। দ্বিতীয় সমস্যা হলো বৃদ্ধ হয়ে গেছেন, এই কারণে উনি দূর থেকে মশক বইরা খাবারের পানি টানতে পারেন না। এই দুইটা সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে আমার কোনো আর কষ্ট থাকবে না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুইনা ডাইরেক্ট চলে আসছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন মদিনার খুব কাছাকাছি একটা ঝুপড়ি ঘর, ওই ঘরের মধ্যে এক বুড়িমা বসবাস করে, তার কাছে গেছিলাম, তার দুইটা সমস্যা। বার্ধক্যের কারণে তিনি নইয়া ঘরটা ঝাড়ু দিতে পারেন না, আর তিনি দূর থেকে খাবারের পানিটা মশক বইরে আনতে পারেন না, এই হলো ওনার সমস্যা। এখন আপনি যদি ভালো মনে করেন আমি উমরকে ওই বৃদ্ধা মায়ের খাদেম বানায় দেন, সুবহানাল্লাহ, আমি উমরকে ওই বৃদ্ধা মায়ের খাদেম বানায় দেন, আমি প্রত্যেক দিন ওনার কাজটা যে করে দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারমিশন দিয়ে দিছেন, ঠিক আছে আজকে থেকে আপনি ওই মায়ের খাদমত করবেন, খাদেম হিসেবে কাজ করবেন, আমি পারমিশন দিলাম। পরের দিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়া তাসবিহ পাঠ করতে করতে বৃদ্ধা মায়ের বাড়িতে গেছে, যায়া সালাম দিছে। সালাম দিয়া বলতেছে, মা আমি ওমর আসছি আপনার দুইটা কাজ করে দেওয়ার জন্যে, আপনি একটু সাইড হন, আমি ঘরটা ঝাড়ু দিই। মানে পরের দিন গেছে, কিন্তু বৃদ্ধা মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে কয় কি, ওমর কে জানি রাতের বেলায় এসে আমার ঘরটা ঝাড়ুও দিয়ে গেছে, আর মশক বইরা পানিও আমার ঘরে পৌঁছায় দিয়ে গেছে, সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মনে হয় আমার আজকে আসতে দেরি হয়ে গেছে, যার কারণে কেউ আয়সা হয়তো কাজটা সমাধান করে দিয়ে গেছে। এবার চিন্তা করতেছেন, আগামীকাল আমি ফজরের পরে আসবো না, আমি ফজরের আগে তাহাজ্জুদ পড়েই আয়সা বৃদ্ধা মায়ের এই কাজটা সমাধান করে দিব। পরের দিন তাহাজ্জুদ পড়ে আয়সা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে বৃদ্ধা মা সালামের জবাব দিছে। হযরত ওমর বলতেছেন, মা আমি ওমর চলে আসছি আপনার এই কাজটা করে দেওয়ার জন্য। ওই বৃদ্ধা মহিলা তখন বলতেছে, ওমর কে জানি রাতের বেলায় আসছে চাদর মুড়ি দিয়া, আইসা আমার ঘরটাও ঝাড়ু দিছে, আমার পানিটাও আইনা দিছে, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জালালি তবিয়তের মানুষ। হযরত ওমর একটু রাগ করছেন, কার এত বড় সাহস ওমরের কাজের মধ্যে আঙ্গুল দেয়। পরের দিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এশারের নামাজের পরে আমি আড়াল থেকে চেক করব কে রাতের বেলায় আইসা আইসা আমার এই কাজটুকু করে, তাকে একটু দেখার আছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের চিপার মধ্যে, একটা উঁচু টিলার চিপার মধ্যে লুকায় আছেন। রাত্রি যখন গভীর হইতেছে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশটা যখন বাড়তেছে, হঠাৎ দেখি কে জানি
লম্বা একটা চাদর পরিধান করে চেহারা ঢেকে আস্তে আস্তে করে বৃদ্ধা মায়ের বাড়ির দিকে আসতেছে। হযরত ওমর ডাক দেয়া কয়, একটু দাঁড়ান, আপনার সাথে বোঝাপড়া আছে, আপনার এত বড় সাহস, আপনি আমি ওমরের কাজের মধ্যে ব্যাঘাত ঘটান। আপনি কে? আপনার পরিচয়টা কি? আপনার এই চাদরটা মুখ থেকে সরায় নেন। এই কথা বলার পরে ওই আগন্তুক তার চেহারাটা থেকে চাদরটা সরাইছে। সরানোর পরে দেখেন তিনি আর কেউ নন, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত ওমর কান্না শুরু করে দিলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে বৃদ্ধা মায়ের খাদেম বানায়া দিলেন, আবার এত কষ্ট করে করে আপনি রাতের বেলায় আইসা এই কাজগুলো সম্পন্ন করে দিয়ে যাচ্ছেন, কিছুই তো বুঝলাম না। হযরত আবু বকর তখন বলতেছেন, উমর, আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতেছি। আল্লাহ তাআলা যদি আমাকে ধইরা ফেলেন, হে আবু বকর, তোমাকে খলিফা বানাইছিলাম নাকের মধ্যে তেল দিয়া ঘুমানোর জন্য নয়, আমার ওই বান্দি পানির কষ্ট করছে, ওই বান্দিকে আমি বৃদ্ধা বানায়া দিছি, সে ঘরটা ঝাড়ু দিতে পারতেছে না, তুমি এখানে ঘুমাও আর আমার ওই বান্দি কষ্ট করতেছে। আল্লাহ তাআলা যদি তার আদালতে আমাকে এই প্রশ্ন কইরা ফেলে, আমি তখন আবু বকর কি জবাব দিব? এই ভয়ে আমার ঘুম আসে না। আমি চিন্তা করলাম আমার ভাই উমর যাওয়ার আগে আগে আমি ওই কাজটা সম্পন্ন করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরাম তারা আল্লাহর সামনে দাঁড়ানোকে কিভাবে ভয় পাইতেন। আজকে আমাদের অবস্থা কি? আমরা তো ডেম কি, আর আমাদের যে মরণ আছে সেটাই আমরা ভুলে গেছি। আবার মরণের পরে পুনরুত্থান হবে, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, হিসাব কিতাব আছে, এগুলি অনেকটাই আমরা ভুলে গেছি। যার কারণে গুনাহ করতে, মানুষ মারতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে, অন্যের মাল আত্মসাৎ করতে আমাদের কিঞ্চিত কোনো ভুল আমাদের ভিতরে ভয় আসে না। এজন্য একটু সতর্ক, একটু সতর্ক। এই যে ওয়াজ মাহফিলগুলো কেন হয়? একটাই উদ্দেশ্য, উম্মত যেন আল্লাহমুখী হয়ে যায়, উম্মত যেন আখিরাতমুখী হয়ে যায়, উম্মত যেন সঠিক রাস্তার উপর চলে আসে, সঠিক ইসলামকে চিনে জানে আমল করে মানে। এজন্যই এই মাহফিলগুলো হইতেছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ভয়টা তোমার ভিতরে আসবে কিভাবে? এই কথা দিমাগে ঢুকাও যে আমার মরণের পরে পরকাল আছে, আল্লাহর আদালত আছে, সেখানে আমাকে জবাবদিহিতা করতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। হাসরের কঠিন ময়দানে একজন আদম সন্তানও সামনে পা বাড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে। কয়টা প্রশ্নের জবাব? 5টা প্রশ্নের জবাব না দিয়া কেউ যাইতে পারবে না। ওইখানে যাইয়া দান্দা করবা, টাকা পয়সা দিয়া বলে পার করে দাও, প্রশ্ন পাস করে দাও, আমি সেরা জায়গা, না না, চলবে না। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। আদম সন্তান একটা কদমও বাড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। এ বান্দা, তোকে আমি আল্লাহ একটা জীবন নামক দৌলত দিয়েছিলাম, এই জীবনটা কোথায় ব্যয় করছো হিসাব দিয়ে যাও। এখন আমার জীবনের মধ্যে যদি নামাজ না থাকে, আমার জীবনে যদি রোজা না থাকে, আমার জীবনে যদি জাকাত ফরজ হয়ে থাকলে জাকাত না দেওয়া থাকে, আমার জীবনে হজ ফরজ হয়ে রয়েছে আমি হজ করি নাই, আমার জীবনের মধ্যে যদি আমি সব সময় মিথ্যার সাথে জীবন যাপন করি, সেই দিন কিন্তু আমি ধরা খেয়ে যাব, আমি কোনো জবাব দিতে পারবো না। এই জন্যে এই জীবনটাকে মূল্যায়ন করা, এই জীবনটাকে গনিমত মনে করা,
এই জীবনের প্রত্যেকটা অংশকে কাজে লাগানো। আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা, বান্দা তোকে যে হায়াত নামক দৌলত দিলাম, জীবন দিলাম, এই বিষয়টা সম্পর্কে আমার সামনে উপস্থাপন কর, তুই এটা কোথায় ব্যয় করছস। সেদিন কিন্তু আমরা ধরা খেয়ে যাব। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, হে যুবক তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করছো, হিসাব দিয়া যাও। কারণ আল্লাহর কাছে যৌবনকালটা বড় দামি একটা সময়, কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন অর্ধহাত উপরে সূর্যটা থাকবে, আর সূর্যের পাওয়ার এত বেশি হবে, এত বেশি হবে, মানুষের মাথার মগজ টকবক করে বগলাইতে থাকবে, আর এই সূর্যের পাওয়ারে জমিনটা তামা হয়ে যাবে, মানুষ হাবুডুবু খাইতে থাকবে, সবাই তখন ইয়া নফসি বলতে থাকবে। ওই সময় একটাই ছায়া থাকবে, সেটা হলো আল্লাহ তাআলার আরশের ছায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই ছায়ার নিচে, আল্লাহর আরশের ছায়ার নিচে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা জায়গা দান করবেন। এর মধ্যে এক ধরনের হলো ওই সমস্ত যুবক যারা আল্লাহর ইবাদতের মধ্যে, যারা আল্লাহর ইবাদতে যৌবনকালে ইবাদতের মধ্যে কাটাইছে যৌবনকালটা, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভালো করে শুনো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক যুবক ছিলেন, আল্লাহওয়ালা যুবক, যার যৌবনকালটা সে সুন্দরভাবে কাটাইতেছে। কেমন যৌবনকাল কাটাইতেছে শুনো, তাকবীরে উলা তার কোনোদিন ছুটে নাই। সুবহানাল্লাহ। তাকবীরে উলা মানে কি? মসজিদে যাইয়া ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, ওই মুসল্লিও যদি সাথে সাথে আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা ফেলে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, কোনোদিন জামাত তো দূরের কথা, তাকবীরে উলাও ছাড়ে না। এই আল্লাহওয়ালা যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, এশারের নামাজ শেষ করে বাসায় ফিরে মা বাবার খেদমত করে, খুব ভালো ছেলে, এলাকার মধ্যে ওই ছেলেটাকে সবাই খুব আদর করে পছন্দ করে। ওই ছেলেটার প্রতি এলাকার এক মেয়ের নজর পড়ছে, কারণ ভালো ছেলেদের প্রতি মেয়েদের একটা নজর থাকে, আলাদা নজর, কারণ সবাই চায় তার স্বামীটা যেন ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম ওই ছেলেটার প্রতি একটা মেয়ের নজর পড়ছে। এখন সে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে কিছু নিবেদন জানায়, প্রেম নিবেদন। তো যুবক মানুষ আর সে আল্লাহওয়ালা মানুষ, সে সব খালি প্রত্যাখ্যানই করতেছে, প্রত্যেক দিনে এগুলি প্রত্যাখ্যান করে। তো একদিন কত আর প্রত্যাখ্যান করব, সেও তো যুবক মানুষ, ভিতরে তো যৌবন আছে। একদিন গ্রহণ কইরা ফেলাইছে এই প্রস্তাব, গ্রহণ কইরা এই মেয়ের পিছনে পিছনে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করছে। হঠাৎ তার দিমাগে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে তাকে স্মরণ করাইয়া দিছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। যখন শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, তখন আল্লাহকে ভয় করো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন তার দিমাগে আসছে, আর এই আয়াত স্মরণ করার সাথে সাথে সে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। এখন রাতের বেলায় যেই ছেলেটা 9টা 10টার সময় বাসায় চলে যায়, সেই ছেলেটা আজকে বাসায় যাচ্ছে না, সেই ছেলেটা এখনো ঘরে ফিরে আসে নাই। মা বাবা চিন্তার মধ্যে পড়ে গেছে। পাড়া প্রতিবেশী আশপাশে যারা আছে সবাইকে বলতেছে, আমার ছেলে তো আজকে 11টা 12টা বাজে যাইতেছে, এখনো বাড়িতে আসে নাই, একটু খোঁজ খবর নাও। সবাই বের হয়ে গেছে যুবকের তালাশ করতে করতে যায়, দেখে একটা বাড়ির কিনারায় বেহুশের মতো হয়ে পড়ে রয়েছে। তো সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসছে। আসার পরে তাকে পানি টানি ঢালছে, তার জ্ঞান ফিরে আসছে।
আসার পরে সে শুধু ওই আয়াতটাই আবার তেলাওয়াত করছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা। আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে যুবক আবার জমিনে পড়ে গেছে। ওই মুহূর্তে মালাকুল মউত আয়েশা তার জানটাও কবজ করে নিয়ে গেছে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সবাই ধরাধরি করে দেখে যে না, সে আর দুনিয়াতে নাই। রাতের বেলায় তার গোসল হয়েছে, কাফন দেওয়া হয়েছে, জানাজা হয়েছে, দাফন হয়ে গেছে। ফজরের সময় এই যুবকের বাবা খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে নামাজ আদায় করার জন্য গেছে। নামাজ আদায়ের পরে হযরত উমরকে বলতেছেন, আমার ছেলেটাকে তো আপনি চিনেন, আমার ছেলের রাত্রে এই ধরনের ঘটনা ঘটছে। আমার ছেলের জবান দিয়া লাস্ট যেই কথাটা বের হয়েছে, সর্বশেষ যেই কথাটা বের হয়েছে, এটা হলো কোরআনের আয়াত। কি আয়াত? ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতে কারিমা তার জবান দিয়া লাস্ট কথাটা বের হয়েছে। হযরত উমর বুঝা ফেলাইছেন এই যুবক অন্যান্য যুবকের মতো নয়, এই যুবক আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাবাকে বলতেছেন, আমাকে কেন আপনি খবর দিলেন না? তাহলে তো আমি তার জানাজাটা পড়াইয়া দিতাম। যুবকের বাবা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, রাতের বেলায় আপনাকে খবর দেই নাই কারণ আপনার কষ্ট হবে। হযরত ওমর বলতেছেন, তাহলে আপনি আমাকে এখন ওই যুবকের কবরের পাশে নিয়ে যান, আমি তার কবরটা জিয়ারত করতে চাই। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকের বাবা কবরের পাশে নিয়ে গেছেন। হযরত উমর আগেই বুঝতে পারছেন এই যুবক অন্যান্য যুবকের মতো নয়, এই যুবক তাকওয়াওয়ালা যুবক, এই যুবক আল্লাহওয়ালা যুবক। এই জন্যে হযরত উমর তার কবরের পাশে যাইয়া দোয়া করতেছেন তার জন্যে। আর কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হযরত উমর এই আয়াতটা তেলাওয়াত করলেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জান্নাতের মালিক বানায়া দেন। সুবহানাল্লাহ। হযরত উমর বলতেছেন, আমি যখন এই আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াত তেলাওয়াত করার পরে আমি যুবকের কণ্ঠে কবর থেকে একবার নয় দুইবার আওয়াজ শুনতে পাইছি। ওই যুবক আমাকে ডাক দিয়া বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মরণের পরে আল্লাহকে সব সময় ভয় করার কারণে আল্লাহ তাআলা আমার মরণের পরে আমাকেও সেই আয়াতের মধ্যে যেই ওয়াদাটা করছেন, ওয়াদা মোতাবেক আমি যুবককে দুইটা জান্নাতের মালিক বানায়া দিছেন। ও মুসলমান ইমানদার, এই জন্যে বলতেছি যুবক, তুমি তোমার যৌবনকে কাজে লাগাও, আল্লাহ তাআলার গোলামির মধ্যে থাকার চেষ্টা করো। দুনিয়ার যে চাকচিক্যতা আছে, দুনিয়ার যে লোভ লালসামূলক জিনিসগুলো আছে, এগুলো থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। কারণ তোমার যৌবনটাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। হাসরের কঠিন ময়দানে তোমাকে আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। এ বান্দা, তোকে আমি আল্লাহ যৌবন দান করেছিলাম, এই যৌবনটা কোথায় ব্যয় করছো হিসাব দিয়া যাও। 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। এই বান্দা, তোকে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদ তুই কিভাবে অর্জন করেছিলি, উপার্জন করেছিলি, আমি আল্লাহর কাছে হিসাব দিয়া যা। এটা কি বৈধ পথে উপার্জন করছস না অবৈধ পদে উপার্জন করছস, আমি আল্লাহর কাছে হিসাব দিয়া যাও। 4 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। এই মাল যে আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, এই মাল তুমি কোথায় ব্যয় করছো, কোথায় খরচ করছো, হিসাব দিয়া যাও। এগুলো কি দুনিয়ার কোনো কাজে খরচ করলা না আখিরাতের জন্য খরচ করলা, এই হিসাবটুকু আমাদের দিতে হবে। 5 নাম্বার প্রশ্ন করা হবে,
ওয়ান ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। এই বান্দা তোকে যেই এলেম দিয়েছিলাম ওই এলেম অনুযায়ী তুই আমল করছিস কিনা হিসাব দিয়া যা। এইভাবে প্রশ্ন করা হবে 5টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমার আপনার হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে, কোথায় ব্যয় করেছিস হিসাব দিয়া যা। 2 নাম্বার প্রশ্ন করা হবে, যৌবন দিয়েছিলাম এই যৌবন কোথায় ব্যয় করেছিস হিসাব দিয়া যা। 3 নাম্বার প্রশ্ন করা হবে, সম্পদ দিয়েছিলাম এই সম্পদ কিভাবে উপার্জন করছো, হালাল পন্থায় না হারাম পন্থায় হিসাব দিয়া যাও। 4 নাম্বার প্রশ্ন করা হবে, এই সম্পদ কোথায় ব্যয় করছো, দ্বীনের রাস্তায় ব্যয় করছো না দুনিয়ার রাস্তায় ব্যয় করছো হিসাব দিয়া যাও। 5 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি এলেম অনুযায়ী আমল করছো কিনা হিসাব দিয়া যাও। মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম আমাদের সামনে আখিরাত অপেক্ষা করতেছে। ওই আখিরাতে যেন আল্লাহর আদালতে যেন আমরা সঠিকভাবে আমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারি, এখন থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কারণ মরণের পরে আপনি যতই প্রস্তুতি নেন সেই প্রস্তুতি নেওয়ার দ্বারা কোনো লাভ হবে না। মরণের আগেই আমাকে প্রস্তুতি নিতে হবে। কারণ এই দুনিয়াতে যারাই সফলতা অর্জন করছে তাদেরকেই আল্লাহ তাআলা আখিরাতে দামি বানায় দিছে। যেই রকম দেখেন আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী আর বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নাকি মরণের পরের জীবন নিয়ে ফিকির করছে। আজকে আমি আপনি দুনিয়াতে আসি, আমরা দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমার আখিরাত খুব কাছে, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। তো আখিরাতে আমি কি নিয়ে যাব, এই ফিকির যার ভিতরে থাকবে সেই হবে সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় বুদ্ধিমান। আর নির্বুধ আর বোকা হলো ওই ব্যক্তি যে নাকি মন চাহি জিন্দিগি চালায়। মন চাইতেছে নামাজ পড়ি, মন চাইতেছে রোজা রাখি, মন চাইতেছে রোজা রাখতাম না রাখলাম না, এইটা কিন্তু আমার আখিরাতমুখী জিন্দিগি নয়। এজন্য একটা জিনিস আপনারা খেয়াল করেন, কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন, তিলকা দারুল আখিরা, ওই যে আখিরাতের বাসস্থান, নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ওই আখিরাতের বাসস্থান, ওই যে জান্নাত, এটা আমি আল্লাহ বানাইছি কাদের জন্যে, যারা জমিনের মধ্যে উলুওয়া অহংকার প্রদর্শন করবে না, নিজেকে নিয়ে বড়াই করবে না, ওয়ালা ফাসাদা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে না, তাদের জন্যে আমি আল্লাহ ওই জান্নাত নামক বাসস্থানটা বানায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই বাসস্থান, ওই যে জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন, আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? অনেকে কয় নাই। এটা কিন্তু রেকর্ড করা হইতেছে, ফেরেশতারা এই কথাগুলো রেকর্ড করা হইতেছে যে আপনি কি আসলেই জান্নাত চান না চান না, এটা কিন্তু সব রেকর্ড হইতেছে। আর এই রেকর্ডটা ওই সময় ছেড়ে দেওয়া হবে যে আপনি ওই সময় যদি জুড়ে কোন যে আল্লাহ আমি জান্নাত চাই, আপনার দাবির মধ্যে যদি শক্ত একটা মনোভাব থাকে, এটার একটা দাম আছে। আবার কেউ কইছে কোনো রকম মেনমেনায় কইছে, সবাই কয় আমি একটু কই এরকম। আবার অনেকে আছে মুখের মধ্যে তালা লাগায় বই দিছে, কিছু কয় না, কয় যে আকাম কুকাম করি আবার জান্নাত আছে না, এরকম এই চিন্তা করতেছে। শুনেন, এই ময়দানে যখন চলে আসছি, এই ময়দান পর্যন্ত যখন আল্লাহ পৌঁছায় দিছে, তো মাফ করার মালিক কে? আর একটু জোরে বলেন কে? তো সেই আল্লাহ যদি মাফ করে দিতে পারেন, সে আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিতে পারে না? এজন্য সবাই জবান খুলে আরেকবার লাস্ট চান্স, আমরা ওই আল্লাহ তাআলা যে বাসস্থানটা আখিরাতের ঘর বানায় রাখছেন, জান্নাতের ব্যবস্থা করে রাখছেন, ওই জান্নাতটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মালিক বানায় দেন। তবে জান্নাতের দাবি করতেছি যেমন, এখন জান্নাতের জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সব সঠিক সময়ে যথাসময়ে জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বললেন জান্নাতে যাইতে চাই, এখন নামাজ পড়ে না, আল্লাহ কি জান্নাত দিব? এই জন্য নামাজ পড়তে হবে। সামনে রমজান আসতেছে, রমজানুল মুবারকের রোজা রাখতে হবে, এটা আল্লাহর বিধান। এখন ওই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন দেখেন,
তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ওই যে আখিরাতের বাসস্থান, এটা আমি আল্লাহ বানায় রাখছি কাদের জন্য? কয় যারা জমিনের মধ্যে নিজেকে নিয়ে অহংকার প্রদর্শন করবে না, নিজেকে নিয়ে বড়াই করবে না, সব সময় গোলামির হালতে থাকবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। উলুওয়ান ফিল আরদ, জমিনের মধ্যে নিজেকে নিয়ে বড়াই করা। আচ্ছা বলেন তো দেখি, এই জমিনটার মালিক কে? আর একটু আস্তে কন, আরো জোরে কন। আপনাদের কষ্ট লাগতেছে নাকি? একটু জবানটা খুইলা বলেন, আমাদের মালিক কে? এই জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? এ মুসলমান ইমানদার, এই অহংকার নামক রোগটা যদি আমাদের কলবের মধ্যে ঢুইকা যায়, আল্লাহর নবী জানায় দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালু যাররাতিম মিন কিবার। যার কলবের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মুসলমান ইমানদার, এই জন্যে অহংকার নামক এই রোগটা যেন আমাদের কলবের ভিতরে ঢুকে না যায়, খুব সতর্ক থাকতে হবে। দেহের মধ্যে যখন আমাদের রোগ সুখ বাসা বাঁধে, তখন আমরা ডাক্তারের কাছে দৌড়াই, আমার এই হয়ে গেছে ডায়াবেটিস, প্রেশার, এই সেই বিভিন্ন ধরনের রোগের জন্য ডাক্তারের কাছে দৌড়াই। এরে মুসলমান ইমানদার, কলবের মধ্যে যদি, তোমার আমার কলবের মধ্যে যদি অহংকার নামক এই রোগটা ঢুইকা যায়, তখন হক্কানি উলামায়ে কেরামের কাছে যাইতে হবে, তাদের কাছে যাইয়া কলবের চিকিৎসা নিতে হবে, তাহলে এই কলবটা রোগ মুক্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কলবের মধ্যে অহংকার আসে তিনটা কারণে। কয়টা? তিনটা। একটা হলো নিজের সত্তা, এই যে বডি স্ট্রাকচার, যে আমার চেহারা যদি একটু সুন্দর হয়, তাহলে দেখবেন যে হ্যাঁ নিজেরে এমন কিছু মনে করে, আর অন্যগুলোরে মানুষই মনে করে না। আসেনি এরকম? দেখেন রাস্তা দিয়ে যখন হাঁটবেন, একটু নিজের ফিগারটা যদি একটু ভালো হয় আর একটু চেহারাটা সুন্দর হয়, সে অন্য মানুষকে সে মানুষ মনে করে না, নিজেকেই অনেক কিছু মনে করে। একটা হইল তার সত্তাগত এই সৌন্দর্যের কারণে তার ভিতরে অহংকার ঢুইকা যায়। 2 নাম্বার হলো, কেউ যদি সম্পদের মালিক হয়, মালের মালিক হয়, ওই মালের একটা গরমির কারণে দেখা যায় সে কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। মানুষকে সে মানুষ মনে করে না, নিজেকে নিয়ে খুব ফখর করে, আমি অমুক, আমার এই বাড়ি আছে, আমার এই ফ্যাক্টরি আছে, আমার এই ব্যবসা আছে, বিভিন্নভাবে শুধু নিজের ফুটাঙ্গিরি মারে। আছে না এরকম? আবার দেখা যায় সম্পদের মালিক ঠিক আছে, রাস্তাঘাটে অনেক সময় রিক্সাওয়ালার ভাড়াটাও ঠিকভাবে দেয় না, তাদের সাথে দুর্ব্যবহার করে। আছে না এরকম? এটা হইল একটা, যে মালের কারণে মানুষ অহংকারী হয়ে যায়। 3 নাম্বার হলো ক্ষমতা, পাওয়ার, পদ, পদবী। যদি নেতা হইতে পারে তো সারছেই, হ্যাঁ তো আর মাটিতে ভাড়া দেওয়ান লাগে না, আকাশের উপরে দিয়ে চলে। কথা বলেন না কেন? আর দেখা যায় এদের অত্যাচার আর নির্যাতনে সাধারণ মানুষ চুপ হয়ে যায়। হাই হাই, এর সামনে কিছু কোয়া যাইব না, এই যে গরম মানুষ। অথচ আল্লাহ তাআলা নিষেধ করে দিছেন এই অহংকার, এটা আল্লাহ তাআলার চাদর। হাদিসে কুদসিতে আসছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফিন্নার। কিবরিয়া, অহংকার, এটা আমার চাদর, বরত্ব প্রকাশ করা এটা আমার ভূষণ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটার মধ্য থেকে কেউ যদি কোনো একটা নিয়ে টানাটানি করে, আলকাইতুহু ফিন্নার, আমি তাকে ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। অহংকার হলো আমার আল্লাহর সিফত। গোলাম হইয়া অহংকার নামক এই রূপটা তোমার ভিতরে টানাটানি করে ঢুকাইও না, ঢুকাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ও মুসলমান, ভালো করে শুনেন, আজকে বাস্তব একটা কথা বলা যায়। আমাদের বাংলাদেশের একজন মুরব্বী ছিলেন, আমাদের আকাবির ছিলেন, মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। নাম শুনছেননি? আগে, অনেক আগে বটগাছ মার্কা দাঁড়াইছিল, নির্বাচনও করছিল। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাই এমনি মুহাম্মদুল্লাহ হাফিজি হয় নাই। আল্লাহ তাআলা ওনার ভিতরে যে ইলমি মালাকা দান করেছিলেন, তার বদৌলতে আল্লাহ তাআলা আজকে পুরা বাংলাদেশ কেন
ওয়ার্ল্ডের মধ্যে বুজুর্গদের তালিকার মধ্যে তার নামটা উঠাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুরের ছাত্র জীবনের ঘটনা আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি যে উনি দারুল উলুম দেওবন্দে গেছেন পড়াশোনা করতে। পড়াশোনা শেষ করে চিন্তা করলেন দেশে যাই কি করুম, একটু ফাঁকে থানা বনে যাই। অর্থাৎ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির খানকায় উনি গেছেন। খানকায় যাওয়ার পরে যে উনি ওইখানে যে হজরতের একটু সহবত নেবেন, যাতে করে নিজেকে তাজকিয়ায়ে নফস অর্থাৎ আত্মশুদ্ধির উপর একটা মেহনত করবেন, যাতে করে উনি অন্ততপক্ষে নিজেকে তৈরি করতে পারেন। এই জন্যে দাওরায়ে হাদিস পড়াশোনা শেষ করার পরে উনি গেছেন নিজেকে তৈরি করার জন্যে থানবী রহমাতুল্লাহি আলাইহির খানকায়। যাওয়ার পরে থানবী রহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে থাকতেছেন। তো হজরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তো মহব্বত করে ওনাকে খানকার মসজিদের ইমাম বানায় দিছেন, ইমাম বানায় দিছেন। তো ইমামতি করতেছেন। হঠাৎ একদিন ফজরের সময় হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি নামাজের সময় আয়েশা বলতেছে, মুহাম্মদুল্লাহ আজকে থেকে তোমার ইমামতি ক্যান্সেল, তুমি আর ইমামতি করতে পারবা না। আর হইল মসজিদের কোনায় দাঁড়ায়া তুমি একটা এলান করবা। কি এলান? কয় আমি মুহাম্মদুল্লাহ বাংলাদেশ থেকে আসছি, আমার কলবের মধ্যে অহংকার ঢুকে গেছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার অহংকার দূর করে দেন। সুবহানাল্লাহ। এখন মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে থানবী রহমাতুল্লাহ আলাইহি যে এই কথাটুকু বলছেন উনি এটাও মাইনা নিছেন। এক তো ইমামতি নাই, আবার মসজিদের কোনায় দাঁড়ায় এলান করতে হইব যে আমি মুহাম্মদুল্লাহ পরিচয় সহ বাংলাদেশ থেকে আসছি, আমার কলবের মধ্যে অহংকার ঢুকে গেছে, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই অহংকারটুকু দূর করে দেন। উনি নামাজের পরে এলান করছেন। এইভাবে প্রত্যেক ওয়াক্ত নামাজে এলান করতেছে। এক সপ্তাহ যাওয়ার পরে কয় খানকার মসজিদে তো তুমি এক সপ্তাহ এইভাবে এলান করছো, এখন একটু শাস্তিটা আর একটু বেশি। কি কয় থানাবন এলাকার মধ্যে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে যায় যায় তুমি এইভাবে। এখন মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি এলাকার যত মসজিদ আছে সব মসজিদে যায় এক এক ওয়াক্ত নামাজ পড়ে আর দাঁড়ায় দাঁড়ায় এলান করে। এইভাবে আরও এক সপ্তাহ গেল। যাওয়ার পরে একদিন ডাইরেক্ট আইসা বলতেছেন, মুহাম্মদুল্লাহ তুমি কি মনে কষ্ট নিছো? আজকে থেকে তুমি এই মসজিদের ইমামতি আবার শুরু করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলতেছে নিশ্চয়ই তুমি তোমার মনের মধ্যে একটা টেনশন আছে যে হুজুর আমাকে ইমামতি থেকে ক্যান্সেল করলো, আবার এইভাবে এলানও করাইতেছে, তো কিছুই তো বুঝতেছি না, ঘটনা কি? তো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে সামনে বসাইছেন। বসায়া বলতেছেন, বাবা শোনো, আমি যেদিন তোমার ইমামতিটা ক্যান্সেল করছিলাম এটার একটা রহস্য আছে। রহস্য হইল আমি রাতের বেলায় মুরাকাবার হালতে ছিলাম। তো মুরাকাবার হালতে তোমার কলবের দিকে আমি একটা নজর করলাম। নজর করার পরে দেখি যে তোমার কলবের মধ্যে কালো একটা দাগ পড়ে রয়েছে, কালো একটা দাগ পড়ে আছে। তা আমি জিজ্ঞাসা করলাম, আমার মুহাম্মদুল্লাহ তো খুব ভালো ছেলে, তার কলবের মধ্যে এরকম কালো দাগটা কেন? তখন আমাকে জানানো হইল যে মুহাম্মদুল্লাহর ভিতরে অহংকার ঢুকে গেছে। কি অহংকার? যে খানকার মসজিদের ইমাম, এই একটা ভাব এসে গেছে যে আমি হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহির খানকার মসজিদের ইমাম, এই একটা ভাব আইসা গেছে। আর এই কারণে এই কালো দাগটা পড়ছে। আমি চিন্তা করলাম যে ইমামতি তোমার কলব ধ্বংস করে দিচ্ছে ওই ইমামতি তোমার দরকার নাই। আমি ওই মুহূর্তে ফজরের সময় তোমার ইমামতি ক্যান্সেল করছি। কাজটা ভালো করলো না খারাপ করলো? হ্যাঁ। এখন চিন্তা করলাম তোমার তো চিকিৎসা দরকার, এই কারণে তোমাকে মসজিদের কোনায় দাঁড় করায় আমি এই মসজিদেও করাইছি, এলাকার সব মসজিদে এলান করাইছি। আজকে 2 সপ্তাহ পরে আবার যখন
তোমার মুরাকাবার মাধ্যমে তোমার কলবের দিকে তাওয়াজ্জু করছি, দেখি যে আল্লাহ তাআলা তোমার এই মেহনতের বদৌলতে আগে যেই কালো দাগটা দেখেছিলাম আল্লাহ তাআলা এই কালো দাগটা দূর করে দিছে। এই জন্যে তোমাকে আবার ইমামতির দায়িত্বটা দিলাম। মুহতারাম হাজিরিন, এটা আহলুল্লাহ, যারা আল্লাহওয়ালা বুজুর্গ বড় আলেম, তাদের একটা অন্তর্দৃষ্টি আছে, মালাকা আছে, যোগ্যতা আছে, যেই যোগ্যতার মাধ্যমে তারা এগুলো নজর করলে বুঝতে পারে। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখা, আলেমদের সোহবতে আসা, তাদের কাছে যাইয়া দিন শিখা। আজকে তো আমরা আলেমদেরকে দেখলে নাক ছিটকাই, হ্যাঁ, আলেমদেরকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রুপ করি। খবরদার, জমিনে আসো তো আলেম ওলামাদেরকে সম্মান করবা, আল্লাহ তাআলা তোমাদের ইজ্জত বাড়ায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? ময়মনসিংহের মানুষ তো অবশ্যই, কারণ এখানে বড় বড় হজরতরা এই ময়মনসিংহ এলাকায় আছেন। আব্দুর রহমান হাফিজির দামাত বারাকাতুহুম এবং আমাদের সাদিশা হুজুর সহ আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন। সুতরাং এদের সোহবত নিবেন, এরা যতদিন জমিনের উপরে আছে এলাকার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এজন্যে তাদের সাথে একটু সম্পর্ক রাখার চেষ্টা করবেন। মুহতারাম হাজিরিন, যেই কথাটুকু বলতেছিলাম যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের জন্য একটা পুরস্কার রাখছেন, সেটা হলো জান্নাত। আর ওই জান্নাতটা আমরা পাবো কিভাবে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন। ওই জান্নাত যদি পাইতে চাও তাহলে জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করতে পারবা না, বড়াই করতে পারবা না। আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে আমরা এখানে বসছি, আচ্ছা বলেন তো দেখি, আমি বলতে আমার কিছু আছে? আরো জোরে বলেন। আমি আমার না, আমি কার? আরো জোরে বলেন। আল্লাহর। আমি আমার না। যদি আমি আমার হইতাম তাইলে আমার অ্যাক্সিডেন্ট হয় কেন? রাস্তাঘাটে গাড়ির চাপা খায় কেন? বিভিন্ন জায়গায় অঘটন ঘটে কেন? কারণ আমি তো আমাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। বোঝা গেল আমাকে নিয়ন্ত্রণ করার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য প্রথম সবক যে নিজেকে এইভাবে তৈরি করবেন যে আমি আমার না, আমি কার? আমি কার? আল্লাহর। এইভাবে প্রথম কাজ। দ্বিতীয়ত হলো, অনেক সময় আমরা কই যে এটা আমার বাড়ি, এটা আমার ফ্যাক্টরি, এটা আমার ব্যবসা। না না, আমার বলতে কিছু নাই। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই আপনার যে বাড়িটা আছে এই বাড়িটা আপনার সাথে যাবে? তাইলে আমার করার দরকারটা কি? সব আল্লাহর। আল্লাহ আমার উপরে দয়া করছেন বিধায় আজকে আমাকে এতটুকু পর্যন্ত দিছেন। এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারেন, দেখবেন অটোমেটিক অহংকার, বড়াই করার মনোভাবটা আমাদের দিল থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে। এক কবি তো সুন্দর করে বলে দিছেন যে আউয়ালুকা নুতফাতুন কাজিরা ওয়া আখিরুকা জিফাতুম মাদিরা ওয়া তাহমিলু বাইনাহুমা আজিরা। তোমার প্রথম অস্তিত্ব হলো একটা নাপাক বস্তু থেকে, আমাদের জন্মটা হয়েছে একটা নাপাক বস্তু থেকে। আবার তোমার শেষটা হবে ওয়া আখিরুকা জিফাতুম মাদিরা, আর তোমার শেষটা হলো একটা মরা পচা দুর্গন্ধযুক্ত লাশ, যেই লাশটাকে কেউ ঘরে রাখতে চায় না। আর এই শুরু আর শেষ, এই দুইয়ের মাঝখানে ওয়া তাহমিলু বাইনাহুমা আজিরা, এই দুইয়ের মাঝখানে তোমরা কতগুলো পেটের মধ্যে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা নিয়ে চলাফেরা করো। হে মানুষ, তুমি কি নিয়ে গর্ব করো, কি নিয়ে অহংকার করো, কি নিয়ে বড়াই করো? কবি নিজেকে, মানুষকে লক্ষ্য করে এই কথাটা বলছেন। এখান থেকে সবক নেওয়া উচিত যে আমি কিভাবে নিজেকে নিয়ে বড়াই করি। এটা তো আমার জন্যে সাজে না, কারণ এই জমিনের মালিক হলেন কে? আমাদের মালিক কে? সুতরাং গোলামি করব কার? এই গোলামি যে যত বেশি জমিনের মধ্যে করতে পারবে আল্লাহ তাআলা তাকে তত বেশি মর্যাদা আর সম্মানিত বানায় দিবেন। ও মুসলমান, যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বৈশা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারী যারা হয়, ফখরকারী যারা হয়, তাদেরকে ভালোবাসেন না। এই কথাটুকু আল্লাহর নবী মসজিদে বৈশা বয়ান করতেছিলেন। এমনি পিছনে একজন সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই আয়াত শুইনা কান্না শুরু করে দিয়েছেন, কাঁদতেছেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করতেছেন, ও সাবিত, তুমি কাঁদতেছো কেন?
হযরত সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কিছুক্ষণ আগে যে আয়াতটা তেলাওয়াত করলেন যে আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না,